আজকে ডায়ালগস নিয়ে কথা বলতে যখন যাচ্ছি আমার কাছে খুব ভালো লাগছে এবং আপনারা যারা ইউজ করেছেন এই যে যার বাসায় ইউজ করেছে প্রীতমের বাসায় অলরেডি প্রীতমের ওয়াইফ কিন্তু বলেছে যে সে ইউজ করেছে তার খুব ভালো লাগছে এবং যারা হচ্ছে কনজিউমার আছেন সাধারণ কনজিউমার যারা আছে স্টার কনজিউমার তো বলেছে ফিডব্যাক দিয়েছে গুড ফিডব্যাক আর যারা সাধারণ কনজিউমার যারা আছেন যারা খুব বাজেটের মধ্যে একটা ভালো প্রোডাক্ট কিনতে চান আর বাজেটের মধ্যে চান সুস্বাস্থ্য বাজেটের মধ্যে চান হাইজিন বাজেটের মধ্যেই সমস্ত কিছু চান তাদের ফিডব্যাকটা হচ্ছে এমন মানে এত অভূতপূর্ব সাড়া পেয়েছি এত চমৎকার ফিডব্যাক দিয়ে যাচ্ছেন আই থিঙ্ক যারা এখনো ডায়ালগস ব্যবহার করেননি তারা একবার হলেও ডায়ালগস ব্যবহার করেন আই হোপ অ্যান্ড উই হোপ যে ডায়ালগস নিয়ে আপনাদের এই চমৎকার ফিডব্যাকটাই আপনারা দেবেন দেশের মানুষের সুস্বাস্থ্যের জন্য দেশের মানুষকে একটা হাইজিন টয়লেট ব্যবহার করার সুযোগ করে দেওয়ার এবং খুব অল্প বাজেটের মধ্যে সেই একটা ব্যবস্থা করার উদ্যোগে আমরা কাজ করে যাচ্ছি আমাদের খুব ভালো লাগছে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আজকে সকলেই ইতিমধ্যে কিন্তু সকলে বলেই ফেলেছে যে আজকে বিশ্ব টয়লেট দিবস এবং আজকে টয়লেট দিবসের যে থিম প্লেস ফর পিস প্লেস ফর পিস আর আজকের এই থিমটাকে সাথে নিয়েই আজকের এই থিমের সাথেই কিন্তু ডায়ালগস আজকে এই চমৎকার একটা অনুষ্ঠানের আয়োজন করেছে আজকে ডায়ালগসের আয়োজন ডায়ালগস হাইজেনিক আবাস এই যে ক্যাম্পেইনটা চালু করেছে স্টার্ট করেছে আজকে থেকে ডায়ালগস আর এই ডায়ালগসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে আপনাদের পছন্দের আপনাদের ভালোবাসার সিয়াম আহমেদ সো ডায়ালগস হাইজেনিক আবাস এই যে ক্যাম্পেইনটা আজ থেকে চালু হয়েছে এটা শুধু একটা ক্যাম্পেইন না এটা একটা রেভুলেশন যেটা আজ থেকে শুরু হলো অফিসিয়ালি যেটা ডে ওয়ান থেকে যখন ডায়ালগস বানানোর স্বপ্ন আমরা দেখেছি সেই দিন থেকে আমরা একটা রেভুলেশন ঘটানোর চেষ্টা করে এসেছি বাজেটের মধ্যে দেশের মানুষকে একটা সুস্বাস্থ্যকে মাথায় রেখে তো আজকে সেটা অফিসিয়াল যাত্রা একটা শুরু করলো দেখেন একটা রেভুলেশন আমরা আজকের এই অনুষ্ঠানে এসে অনেক তারকা শিল্পী কিন্তু আমি 1 মিনিট কথা বলে চলে যাব খুব শাই ফিল করছে যে টয়লেট নিয়ে কথা বলবো এটা একটা আমি স্টার আমি টয়লেট নিয়ে কথা বলবো শাই ফিল করছে বিকজ শাই ফিল করছে এই জন্য কিছু নেগেটিভ মানুষ আছে তিনি ভাবছেন সে স্টারটা ভাবছেন সেই নেগেটিভ মানুষটা একটু পরেই তাকে একটা ব্যাড কমেন্টস করে বসবে 10টা ব্যাড কমেন্টস আসবে যে টয়লেট স্টার কি কথা বলছে টয়লেটের প্রোগ্রামেও যেতে হবে আসলে বিষয়টা তেমন না আপনারা দেখেছেন কিছু বছর আগে ইন্ডিয়াতে আমাদের পার্শ্ববর্তী দেশে একটা বিশাল দেশে বলিউডের মতো একটা ইন্ডাস্ট্রিতে অক্ষয় কুমার যখন টপ ফর্মে ছিল চূড়ায় ছিল সেই টপ ফর্মে থাকাকালীন সময়ে তার একটা সিনেমা বানিয়েছিল টয়লেট এবং সেই সিনেমাটি কিন্তু সেই বছর বক্স অফিসের বিগ হিট একটা সিনেমা ছিল এবং সেটা দিয়ে একটা রেভুলেশন ক্রিয়েট হয়েছিল সেটা দিয়ে কিন্তু তাদের সরকারিভাবে একটা রেভুলেশন তারা কিন্তু সরকারিভাবে বিরাট উদ্যোগ নেওয়া শুরু করেছিল এবং যেই রেভুলেশনটা ঘটেছে যে ভারতের মতো একটা দেশে সেখানে দেখিয়েছে যে বহু সংখ্যক মানুষ হাইজেনিক টয়লেট এই সম্পর্কে তো অজ্ঞতা আছেই টয়লেটই ইউজ করে না এবং সেই সিনেমার পর থেকে একটা খুব চমৎকার রেগুলেশন হয়েছে এখন কিন্তু সেই সংখ্যাটা ভারতে অনেক উন্নত হয়েছে মানুষ হাইজিন সম্পর্কে জেনেছে মানুষ কিন্তু অনেক সচেতন হয়েছে তো আজকের এই যে রেগুলেশনটা শুরু হয়েছে আজকের এই ক্যাম্পেইন ডায়ালগসের এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে এটা একটা মহতি উদ্যোগ আমাদের দেশেও কিন্তু অনেক মানুষ আছেন যে দরিদ্র মানুষ আছেন যারা সুবিধাবঞ্চিত মানুষ আছেন যারা তারা হাইজেনিক টয়লেট ব্যবহার আসলে বিষয়টা তাদের কাছে খুব দুষ্প্রাপ্যের একটা ব্যাপার হয়ে যায় আবার অনেকেই আছেন যারা আমরা সলভেন্ট
তারা হচ্ছে যে হাইজেনিক একটা টয়লেট ইউজ করতে হবে সেই বিষয়ে কিন্তু অনেক অজ্ঞতা আছে। টয়লেট ক্লিনার, টয়লেট একটা তো হলেই হলো। বাট দেখেন, মানুষের রোগ কিন্তু এই টয়লেট থেকেই কিন্তু, এই যে একটু আগে অপি করিম বলে গেল আপনাদের প্রিয়, এই যে সবাই বললেন স্বপ্ন এখনো দেখে অপিকে দিয়ে। সো যে টয়লেট থেকে কিন্তু রোগের উৎপত্তি হয়, মরণঘাতী সমস্ত বিভিন্ন রকম রোগের উৎপত্তি কিন্তু টয়লেট থেকে হয়। এবং অপি যেটা বলে গেল যে বাসাটা আপনি যেমনই করেন, টয়লেটের হাইজিনটা কিন্তু প্রথম। সো যাদের এই হাইজিন সম্পর্কে অজ্ঞতা আছে তাদেরও সচেতন হতে হবে। একটা টাইলক্সের মতো একটা চমৎকার প্রোডাক্ট ব্যবহার করে তাদের টয়লেটকে কতটা হাইজিন রাখা যায়, স্বাস্থ্যকর রাখা যায়, সেই ব্যাপারে তাদেরও সচেতন হতে হবে। আর যারা সুবিধাবঞ্চিত মানুষ আছে, সিয়াম অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর এখানে ঘোষণা দিয়ে গেল যে আমরা যারা বন্যা কবলিত যারা আছে তাদের জন্য টাইলক্সের পক্ষ থেকে আমরা তাদের জন্য সুন্দর টয়লেট নির্মাণ করব। ব্যাপারটা শুধু তাই নয়, শুধুমাত্র বন্যা কবলিত নয়, সমস্ত পুরো দেশে আজকে যে ডিক্লেয়ারটা লেখা তো ছিল আমি বলবো, বাট আমার যেই বন্ধুরা এখানে এসেছে সবাই এত এক্সাইটেড যে সবাই কিন্তু ব্যাপারটা বলে দিয়েছে। আর আমিও চেয়েছি যে হ্যাঁ বলো, সবাই বলো, নো প্রবলেম, বিষয়টা আমি বলবো, বিষয়টা তা নয়। যে উদ্যোগটা, যে ডিক্লারেশনটা এসেছে সবার মুখ থেকে, সেটা হচ্ছে যে, এবং চমৎকার একটা উদ্যোগ, সেটা হচ্ছে যে এই যে হাইজেনিং, টয়লেট ক্লিনার, টাইলক্স, প্রত্যেকটা টাইলক্স টয়লেট ক্লিনার থেকে 10 টাকা ব্যয় করা হবে সেই সমস্ত সুবিধাবঞ্চিত মানুষের জন্য, সেই সমস্ত সুবিধাবঞ্চিত মানুষদের টয়লেট নির্মাণের জন্য। প্রত্যেকটা টাইলক্স টয়লেট ক্লিনার থেকে 10 টাকা। এবং আজকের যে চমৎকার ডিক্লারেশনটা এসেছে এবং কাজ করার জন্য, এই যে একটা মহতী উদ্যোগে কাজ করার জন্য, এই সুবিধাবঞ্চিত মানুষদের লক্ষ্যে কাজ করার জন্য, এই রেভলিউশনের সাথে যুক্ত হওয়ার জন্য যেই তারকারা আজকে এসেছে, তারা প্রত্যেকেই তাদের স্ব জায়গায় কিন্তু এক একজন মহাতারকা, এক একজন সুপারস্টার, মেগাস্টার। তারা কিন্তু সে নেগেটিভ কে কি বলবে, কে কি কমেন্টস করবে, সেই সমস্ত বিষয়কে উপেক্ষা করে কিন্তু নিজেদের অসহায় মানুষদের প্রতি বা সুবিধাবঞ্চিত মানুষদের প্রতি দায়বদ্ধতা থেকে এসেছে। নিজের দেশকে পরিচ্ছন্ন করার, স্বাস্থ্য মানে সুস্বাস্থ্য মানে পরিচ্ছন্ন, সুস্থ, সুন্দর বাংলাদেশ গড়ার যেই ক্যাম্পেন, সেই ক্যাম্পেনে কিন্তু নিজের ভালোবাসা থেকে, ভালো লাগা থেকে আজকের এই টাইলকের উদ্যোগে এসেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জীবনের প্রথম দিন থেকে এখন পর্যন্ত আপনাদের সাথেই আছি।